6 बच्चे 4 बच्चा है, फैमिली है। अरे इतना बच्चे लेते हैं आप लोग, तो खाने पीने का भी उनका तो देखना पड़ेगा। आप एक काम करिए, कहाँ जा रहे हैं आप? बनते सिलीगुड़ी जिला अस्पताल को चरणबद्ध तरीके से पूरी तरह से पेपरलेस अस्पताल में बदलने की पहल की जा रही है। इसके साथ ही अस्पताल के डायलिसिस विभाग में बिस्तरों की संख्या दुगुनी करने का भी निर्णय लिया गया है। यह घोषणा राज्य के पर्यटन मंत्री शंकर घोष ने बुधवार को रोगी कल्याण समिति की बैठक के बाद की। मंत्री जी ने कहा कि कागज रहित प्रणाली शुरू करने के पहल का उद्देश्य अस्पताल सेवाओं को और अधिक आधुनिक आधारित बनाना है। इससे अस्पताल के विभिन्न प्रशासनिक और चिकित्सा कार्य को सरल बनाने और गति प्रदान करने का अवसर मिलेगा, जिसमें मरीजों के दस्तावेजों को सुरक्षित रखना भी शामिल है। आज की बैठक में डायलिसिस सेवाओं के संबंध में भी एक महत्वपूर्ण निर्णय लिया गया। वर्तमान में सिलीगुड़ी जिला अस्पताल के डायलिसिस विभाग में 5 बिस्तर है। शंकर घोष ने बताया कि इनकी संख्या बढ़ाकर 10 की जाएगी। इससे किडनी रोगियों पर डायलिसिस सेवाओं के लिए पड़ने वाला दबाव कुछ हद तक कम होने की उम्मीद है। बैठक में अस्पताल में पार्किंग की समस्याओं के समाधान और मरीजों और उनके परिवार के लिए बेहतर बुनियादी ढांचा तैयार करने के तरीकों पर भी चर्चा हुई। राज्य सरकार यह सुनिश्चित करने के लिए काम कर रही है कि मरीजों को अस्पताल परिसर में पार्किंग सुविधाओं सहित विभिन्न आधुनिक सुविधाएं उपलब्ध हो। नवजीवन हॉस्पिटल में आपका स्वागत है। अनुभवी डॉक्टर, आधुनिक तकनीक और समर्पित देखभाल, सब कुछ एक ही छत के नीचे। नवजीवन हॉस्पिटल, जहां होती है स्वस्थ जीवन की शुरुआत। चेक पोस्ट ट्रेडियम बिल्डिंग, 3rd फ्लोर, सिलीगुड़ी। তো স্যার তাতে যেটা হতো কিন্তু পেশেন্ট অনেক সময় সঙ্গে সঙ্গে খেতে রেখে দিত। এখন এইটা করা সেটাতে একটা তো হচ্ছে কি মানে হাইজিনের ব্যাপারটা থাকে, এরকম পুরো প্যাক করে দেওয়া হচ্ছে, সে তখন তার নিজের মতো করে পাবে পেশেন্ট। তো সেই হিসেবে করে এটা পুরোটা স্যার প্ল্যান করা হয়। আর তোমরা আবার দিও না দাদা দিয়ে উড়ে ধরো খাবারটা ধরো তুমি। আগে বাবু হ্যাঁ চলে যাচ্ছে। তোমার এটা পেয়েছে আরেকটা দিয়ে দাও, আস্তে করে নিয়ে এসে कौन कौन है? 6 बच्चे 4 बच्चा है, फैमिली है। अरे इतना बच्चे लेते हैं आप लोग, तो खाने पीने का भी उनका तो देखना पड़ेगा। आप एक काम करिए, कहाँ जा रहे हैं आप? बनते 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 দেখা করতে বলিস, তারপরে আমি ইতিমধ্যেই এই নিয়ে ধারাবাহিকভাবে স্বাস্থ্য দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে সবটাই কম্পিউটারাইজড হবে। তাহলে আপনার যে জিনিসটা পাবে সেটা কম্পিউটারাইজড ওয়েতে হচ্ছে লোকের সামনে আসবে, এবং এর বিস্তৃত ব্যাখ্যা আমি সিওমি সাহেবকে একটু দেওয়ার জন্য অনুরোধ করছি। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবার জন্য আমরা পিডব্লিউডি কে একটা কি বলবো মানে প্রজেক্ট করতে দিয়েছি, যাতে একটা মাস্টার প্ল্যান তৈরি হবে। সেই মাস্টার প্ল্যান ধরে আমরা আগাবো। যেরকম আমাদের এখানে দুটো কেন্দ্রীয় সরকারি প্রকল্প, একটা হচ্ছে অমৃত ফার্মাসি আর একটা জন ঔষধি, এই দুটো আমরা এখানে করছি। এবার আমাদের কিডনির ডায়ালিসিসের প্রয়োজনে আমরা আমাদের একটা রুমের বাড়তি প্রয়োজন হচ্ছে। আমাদের নার্সিং স্টাফরা বলছে যে আমাদের
প্রত্যেকটা ওয়ার্ডের জন্য ডিফারেন্ট সাব সেন্টার, আমাদের সাব স্টোর দরকার, তার জন্য জায়গার ক্রাইসিস হচ্ছে। অর্থাৎ এই হসপিটালে যে পরিমাণ রোগী আসছেন তাদেরকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরো এই যে এক্সিস্টিং যে স্পেস আছে সেটাকে সায়েন্টিফিক্যালি আমাদেরকে ব্যবহার করতে হবে। সেই জন্য আমরা ঠিক করেছি এখান থেকে স্টাফ কোয়ার্টার তুলে নিয়ে গিয়ে আমরা বাইরে নিয়ে যাব। শুধুমাত্র যারা রাত্রিকালীন পরিষেবায় যুক্ত থাকবেন তারা যাতে সঠিকভাবে ভালোভাবে থাকতে পারেন তার জন্য তাদের ব্যবস্থাটা আমরা করব, কিন্তু আদারওয়াইজ স্টাফ কোয়ার্টার এখানে আর থাকবে হ্যাঁ, স্টাফ কোয়ার্টারের জায়গা হয়ে গেছে। সেকেন্ড ক্যাম্পাস, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, শিলিগুড়ি হসপিটালে সেকেন্ড ক্যাম্পাস তৈরি করাটা এই মুহূর্তে সময়ের দাবি এবং আমাদেরকে করতেই হবে, কারণ না হলে এই হসপিটালে যে পরিমাণ লোড সেটাকে ধরে রাখা মুশকিল। ভ্যাকেন্সি লিস্ট নিয়েছি, স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলবো যাতে কিছুটা হলেও আমরা অন্তত এই ভ্যাকেন্সি গুলো ফিল আপ করতে পারি। বেশ কিছু সমস্যা আছে, ধরুন কেউ চাকরি থেকে রিজাইন করেছে, যতক্ষণ না পর্যন্ত তিনি টার্মিনেট হচ্ছে আমার স্বাস্থ্য দপ্তরে ওই পোস্টটা ভ্যাকেন্ট দেখায় না। ফলে এই বিষয়গুলো আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। রেফার 10 থেকে 8-এ নেমেছে, 8 থেকে 5-এ নামিয়ে নিয়ে আসতে চাচ্ছি আমরা ফায়ার অডিট অল ওকে। ট্রান্সফার রেফার করবার ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলছি যে ধরুন আজকে এখানে আমি আসলে বিশেষ করে বয়স্করা বলে শঙ্কর আমরা মেডিকেল কলেজ যেতে পারবো না, তুমি একটু দেখো। এমনিতেও আমাদের রেফার, কারণ আমাদের যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোতে রেফার করবার প্রয়োজনীয়তা কম, তাহলে রেফার যাতে কম হয় আমরা তার জন্য চিকিৎসকদেরও সাহায্য চেয়েছি। একটা জিনিস বুঝতে হবে, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, অ্যাডমিনিস্ট্রেশন সবাই সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। আমি এটা মনে করি না যে কেউ কাজ করছেন না, হয়তো একটু বাড়তি চাপ আমাদেরকে নিতে হচ্ছে। আপনারা জানেন যে এই মুহূর্তে ফ্লোরে কোনো পেশেন্ট আমাদের রাখা হয় না, কিন্তু এর ফলে আরো কিছু অসুবিধা হয়েছে। সেই অসুবিধাগুলোকে আমাকে এই পর্যাপ্ত পরিকাঠামো না থাকা সত্ত্বেও সেটাকে অ্যাড্রেস করতে হচ্ছে। ফলে স্বাস্থ্যকর্মী, ডাক্তারবাবু, নার্সিং স্টাফ, প্যাথোলজির সাথে যুক্ত বা সবাই সহযোগিতা করুন, সব থেকে বেশি সহযোগিতা করুন পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষেবা দেওয়ার জন্য। উই আর কমিটেড এবং আমরা প্রতি 1 মাসে রোগী কল্যাণ সমিতির মিটিং করব। কারো যদি মনে হয় সুপরামর্শ যদি কেউ দিতে চায় তারা সরাসরি আমাকে দিতে পারেন এবং আমাদের এই হসপিটাল রাজ্যের সবার সেরা হসপিটাল আমরা তৈরি করব, এইটুকু কথা দিতে পারি। হসপিটাল ডক্টর থেকে শুরু করে ডেলিভারি হবে, নরমাল ডেলিভারি, সিজার, এভরিথিং আমাদের মাতৃসদনের উল্টো পাশে মাতৃসদনের মতন করেই আরেকটি হসপিটাল বড়। এখন ফার্মাসির ক্ষেত্রে ওনারা যেটা আমাকে বলেছেন যে প্রচুর পরিমাণ রোগী আসছে, তো সেক্ষেত্রে কাউন্টারটা একটু চেঞ্জ করাবার কথা, তো মাস্টার প্ল্যানে এটা ইনকর্পোরেট হবে। আমার কাছে এখনো কেউ বলেনি যে সব ওষুধ পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। যদি এই ব্যাপারে স্টক টেকিং করা হয়, কোনো রিপোর্ট পায়, তাহলে আমি নিশ্চয় কথা বলবো। আমাদের রোগী কল্যাণ সমিতির 3য় সভা অনুষ্ঠিত হলো। আস্তে আস্তে বললাম, রোগী কল্যাণ সমিতির সভায় আমরা যে সিদ্ধান্তগুলো নিলাম, আপনারা যারা এখানে আসেন আপনারা জানেন, সুপার সাহেব আমাকে জানালেন যে 10 একর জমি আমাদের এখানে আছে, কিন্তু এখানে এই 10 একর জমিতে সিস্টেমেটিক ওয়েতে হসপিটাল যদি গড়ে তোলা যায় তাহলে আরো আমরা অনেক কিছু এই হসপিটালে করতে পারি। এখানে ডেইলি ফুটফল যেটা 500 হওয়ার কথা ছিল সেটা 2000-এর কাছাকাছি পৌঁছে গেছে। ফলে এই হসপিটালের চাপকে মাথায় রেখে পিডব্লিউডি কে দায়িত্ব দেওয়া হয়েছে যে এর মাস্টার প্ল্যান বানানোর জন্য। এই মাস্টার প্ল্যানে সমস্ত বিল্ডিং গুলোকে সঠিক জায়গায় নিয়ে আসা, পার্কিং এর ব্যবস্থা করা, আমাদের একটা ইলেকট্রিক সাবস্টেশন বানানো, তার সাথে সাথে এখানে হসপিটালের কোয়ার্টার গুলোকে শিফট করানো, এখানে মাদার চাইল্ড হাব তৈরি করা, এখানে স্মার্ট ওপিডি তৈরি করা, নাইট শেল্টার তৈরি করা, এই যে সমস্ত বিষয়গুলোকে মাস্টার প্ল্যানের মধ্যে নিয়ে আসবার চেষ্টা করা হচ্ছে। হোপফুলি মাস্টার প্ল্যান তৈরি করার পরে এই হসপিটালের মানে চেহারা এবং পরিষেবায় দুটোর ক্ষেত্রে আরো ভালো আমরা করতে পারবো।
দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের হসপিটালের রেফারের সংখ্যা এখন পর্যন্ত 8% রোগীকে রেফার করা হয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বা অন্য জায়গায়, সেটাকে বলা হয়েছে 5%-এর নিচে আমরা নিয়ে আসতে চাই। তৃতীয়ত হচ্ছে যে অত্যন্ত ভালো কাজ করছেন এখানকার স্বাস্থ্য আধিকারিক সহ শিলিগুড়ি হসপিটালে সুপার সহ অন্যান্যরা। আমরা এখানে প্রথম পেপারলেস হসপিটাল অর্থাৎ ই রিপোর্টিং ই প্রেসক্রিপশন সহ আমরা চেষ্টা করছি পশ্চিমবঙ্গের প্রথম পেপারলেস হসপিটাল হিসাবে শিলিগুড়ি হসপিটালকে তৈরি করার। দুটো ভালো জিনিস, তিনটে ভালো জিনিস আপনাদের খবর দিই। সেটা হচ্ছে যে ডায়ালিসিস 5 বেডের ছিল 10 বেডের হচ্ছে, প্রায় শেষের পথে, কমিশনিং চলছে, ফলে ডায়ালিসিসের যে একটা সমস্যা ছিল সেটা কিছুটা হলেও কমবে। পেডিয়াট্রিক্স ওয়ার্ড প্রচন্ড গরম, তিনতলায় ছিল, পুরোটা এয়ার কন্ডিশন করা হয়েছে এবং সেটা অলরেডি ফাংশনিং। এতদিন 55 টাকার ফুড ছিল, সেটা 110 টাকা যেটা সরকার নির্ধারিত করেছে সেটা চালু হয়েছে। এবং শুধু চালু হওয়া নয়, যে পদ্ধতিতে খাবার দেওয়া হয়েছে আমার মনে হয় পশ্চিমবঙ্গের কোথাও এই পদ্ধতিতে খাবার, সরকারি হাসপাতালে এই পদ্ধতিকে খাবার দেওয়া হয়নি। তার জন্য আমি সিওমএইচ সাহেবকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, হাইজিন মেনটেন করে আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে আমরা সোনাল প্যানেল লাগাবো, তার জন্য মহকুমা শাসককে বলা হয়েছে পুরো বিষয়টাকে দেখার জন্য। আমরা 30 বেডের আরবান কমিউনিটি হেলথ সার্ভিস সেন্টার আমরা শুরু করব মাতৃসদনের উল্টো দিকে, যেটা রোগীর ভার কমানোর ক্ষেত্রে সহায়তা আমাদের করবে। আমাদের ফায়ার অডিট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আভা ইউনিক কোড আর কি, সেটাকে তৈরি করবার জন্য যে কেউ আমরা কমন সার্ভিস সেন্টারগুলোকে দিয়ে আমরা সেই কাজটা, মানে একজন পেশেন্ট সে আভাতে সে তৈরি করবে, তারপরে আবার কোন জায়গায় পেশেন্টের টিকিট করবে, এতে অনেক হ্যাপা। আমারও অসুবিধা হতো। সিওমএইচ সাহেবকে অনুরোধ করা হয়েছে সার্ভিস সেন্টারের মধ্যে দিয়ে যে কেউ নর্মালি সে আভা ইউনিক আইডি তৈরি করে রাখবে, কোনো সময় হসপিটালের প্রয়োজন হলে সেই ইউনিক আইডি ব্যবহার করে সে কার্ড তৈরি করবে। এইগুলোই মোটামুটি ভাবে আমাদের আজকের এই মিটিং এর সারমর্ম ছিল। মিটিং সুন্দরভাবে হয়েছে। লাস্টলি আমরা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেলথ অফিসার, কমিশনার সাহেবের একজন প্রতিনিধি এবং কমিশনার পরবর্তীকালে মেয়র সাহেবের একজন প্রতিনিধি এবং তার সাথে সাথে আমরা পিএইচই কে এর সাথে অন্তর্ভুক্ত করতে চেয়েছি, যাতে আমরা হসপিটাল চালাতে আমাদের যা যা প্রয়োজনে, যেহেতু পাওয়ার এখানে আমাদের আছে, পিডব্লিউডি আছে, পিএইচই কে আমরা যুক্ত করতে চাইছি ফুল ফেজেড একটা পরিকল্পনা করার জন্য। যাদের যাদের সহযোগিতা দরকার তাদের আমরা কমিটিতে অন্তর্ভুক্ত করছি।